শীতের সময় যাই রান্না করি না কেন সেটাই খেতে ভালো লাগে। তো এবছর শীতে অনেক ভেবেছি যে আমি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে খাবো। ২-১ দিন খাওয়া হয়েছে। আমার আবার ট্যাংরা মাছটা খুবই পছন্দের একটি মাছ। আমি এই মাছটা যখনই পাই তখনই কিনে আনি। তো এই মাছটার কিন্তু দামও একটু বেশি নেয় আমাদের এদিকে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করব, টমেটো দিয়ে। তো আমি আজকে আপনাদের কাছে সেটা শেয়ার করব। একদম সাধারণভাবে আমি রান্না করব, সিম্পলভাবে, ঘরোয়া মশলায়। তো দেখুন আমি কিভাবে রান্না করি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে। রান্নার জন্য প্রথমেই আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এই তো তুলে নিলাম। আলুটাও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুটাও তুলে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। ভেজে এখানে এখন দিয়ে দিলাম ১ চামচ আদা রসুন বাটা, ১ চামচ জিরা বাটা। এখন একটু নেড়ে চেড়ে নেব তেলের সাথে। এখানে দিয়ে দিলাম একটা টমেটো আমি কিউব করে কেটে রেখেছি। টমেটো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণের মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। মশলা কষানো আমার হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মাছ। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মাঝখানে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা। এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকের রান্নাটা খুব মজা হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।